তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বেশি বেশি তওবা করা লাগবে। তওবা যদি বাজার করার মতো করতে পারো, আমার দয়ার মাওলা, আমার মায়ার মাওলা তোমার এবারে মাফ না করিয়া পারবে না। এ আল্লাহর বান্দা, পর্দারের বাবু, আমার যুবকের দলের আরে রব্বুল আলামিন বলছেন, বান্দারে তওবা যদি করার মতো বান্দা করতে পারো, আমি মাওলা রব্বুল আলামিন তোরে এমন কবুল করার মতো করিয়া নেব, হাত উঠাইতে দেরি হবে, তোর দোয়া কবুল হইতে দেরি হবে না। ওরে আমার কন্যা মাওলা রে, ওরে দয়াল মাবুদ রে, কোথায় গেলে পাবো বলো তোমার বুঝিয়া আমি পাইলাম না, তোমার পাপ এবার আসে আমি দাস বৈদাসে, কোরআনের ময়দানে করলাম বিছানা। পর্দার উঠাও কথা বলো আমার মাওলা রে, পর্দা উঠাও কথা বলো আমার মাওলা রে, তোরে সারা কেমনে থাকবো কবরে, তোরে সারা কেমনে থাকবো কবরে, সাথী নাই রে বাতি নাই কবরে, সাথী নাই রে আল্লাহ কবরে, সাথী বাতি সারা কেমনে থাকবো আন্দারে। এইগুলো বাজানদেরকে বলবো, সাথে কিনদেরকে বলবো, আজান রে আমরা মাওলার হইতে পারলাম না, আমার মাওলা বুঝি তোমার আর আমার হইল না। আমরা যদি মাওলার হইতে পারতাম, মাওলা কেন আমাদের হবে না? আমরা যদি মাওলার হইতে পারতাম তাহলে তো কয়েকটা বুলেট বোমা তো কিল্লা ভাইয়ের কথা না। আমরা যদি মাওলার হয়ে যাইতে পারতাম রে, আমরা যদি আমার মাসুকে রইয়া যাইতে পারতাম গো, মশাই তো তার বিভিন্ন কায়দা আল্লাহু আকবার, বিভিন্ন ইতিহাস দেখা গেছে। শাহজালাল ইয়ামিনুর রহমাতুল্লাহ আলাইহি ভাজন গৌর গোবিন্দরে ধ্বংস করতে যখন রওনা করলো, রওনা করার পর সুরমা নদীর তীরে যখন শাহজালাল তার দলবল লইয়া দাঁড়াইছে, এই যে বাজার বাকের মজু শুনছেন, নাম শুনছেন আপনারা সবাই, বাকের মজু বাজার 12 উলিয়ার দরবার আছে। ওই জায়গায় শাহজালালের লগে যে লোক আসছিল 360 উলিয়া, ওই আর একজন ওই জায়গায় আছে। ওই জায়গা দিয়ে আমি একবার যাওয়ার সময় দেখে আমার কেমন জানি অন্তরের মধ্যে একটা টান দিছে, আমার অন্তরের মধ্যে কেমন জানি টানে, আর কারণে কপাল পোড়া রে। ওরে দাদা
দান ব্যাকু বন্দনা দান গো একজন দেলালা মানুষ এই বাকেরগঞ্জ ঘুমায় তোমরা কেমনে জায়গায় যাও আল্লাহ আমি আমার সফর সাথী সহ কবরের মধ্যে দেখার জন্য ঢুকলাম যখন নাকি বাজার বারাউলিয়ার মাজারের মধ্যে ঢুকিয়া গেলাম বারাউলিয়ার মাজারের মধ্যে যাইয়া দেখি কবরটার উপরে কি জানি একটা গাছ হয়েছে গাছটায় বোঝা যায় আল্লাহর ওলিদের বলে পাহাড় রাজতে আছে গাছটায় বোঝা যায় এমন ভাবে ধরছে দেয়াল গুড়ারে আমরা আল্লাহ একটা শেকড়ের পর একটা শেকড় দিয়া দেয়াল গুড়ারে এমন ভাবে ঘেরাও করিয়া ফেলাইছে মনে হয় আল্লাহর ওলির মাজারের দেয়াল গুড়া গাছটায় বইয়া বইয়া পাহারা দিতে আছে কয়েকদিন আগে গেছিলাম মিরপুরে শালির কবর জিয়ারত করার জন্য কবরের মধ্যে যখন মাজারের ভিতরে যখন গিট দিয়া ঢুকলাম রে ভিতরে ঢুইকা কবরে দাঁড়ে যখন দাঁড়াইয়া মনটা অন্তরটা ঠান্ডা হইয়া গেছে মনটাকে শালি বলতেছে আমি মরি না মনটাকে শালি কবরের মধ্যে বলে আব্দুল্লাহ আল্লাহর অলিগণ কোনদিন মরে না আল্লাহর অলিরা আল্লাহ না পাগলারা মাওলা তুইয়া জুদা তাদের মধ্যে উদারকারী একজনা আল্লাহর অলিরা লাথি মারছে দুনিয়া আল্লাহর অলিরা জুইকা পড়ছে আখিরা আল্লাহর বান্দা শালি কবরের দ্বারা যখন নাকি ঠান্ডা মিলে গেলে হইয়া দাঁড়াইলাম বাবা মন্দায় আল্লাহর অলির কবরটার মধ্যে আসি করিয়া দিছে কবরটার মধ্যে কিড়া জানিয়ে আসি বিট করিয়া দিছে তুমি দেখো না তুমি কি দেখো তোমার সহিত দাও খালি চশমা দেবো দেখো না বাবা একদম পাগলের চশমা দেওয়া লাগে না দিনে দুপুরে একদিকে চাইয়েই কর বাবা দেখি মাওলার মনসুর আল্লাহর পাগল ইয়ালা বান্দারা আমার বাবারা পাগলের দলে না বাবার জাকিরের দলে না এগুলা সবাই বুঝবে না এগুলা সবাই মনে করে সবাই মনে করে এগুলা এমন করে কেন চিন্তার কেন লাভদায় কেন আসলে বাজারেরা পাগল আল্লাহ পাগল না দুনিয়ার পাগল না আপনাদের খাইতে চাই না আপনাদের পড়তে চাই না আমাদের জায়গা আসে খাওয়ার জন্য আসে না পড়ার জন্য আসে না একজনে কত টাকা খরচ করে আসে হুজুরের ছেলে ওনার দাওয়াত দিয়ে যেত কমপক্ষে 15,000 টাকার দরকার ওই আল্লাহর বান্দা সেই আসরে আগে বইয়া ডাকে আমার মাওলা
আমি বুঝি তোমারে পাইলাম না। এদিকশান দেখতে যদি দেখার মতো সাধনা কি লাগে এত, দেখার মতো দেখো, তাকাবার মতো তাকাও। এই তো পাওয়া, এই তো লেনদেন, এরপর আর লেনদেন নাও হইতে পারে। তুমি ভেবেছো কি মনে ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না পাগলা, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে হবে না, বারে বারে আর হবে না। এমন মানব জনমার পাবে না, এমন মানব জনমার পাবে না। বারে বারে আর হবে না, বারে বারে আর হবে না। এসব মামলা ফজল বারে 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 ইয়াদের খালিমা হাসা বাবা মুকাদ্দার বিবারে বারে ওরে বাবা পাগলেরা বারে বারে আয় না। এক জামানায় এক একজন পাগল বানায় বাবা, ওই ভালো দুটো সিনার মধ্যে মাওলা আগুন ধরিয়া দেয়। এত পাগল ছিল, নবী রাসূল তো একটা প্রেম ছাড়া ছিল না। ইউসুফ নবী ওই শেষকালে জুলেখা লইয়া পাগল হয়েছে। প্রথম পাগল ছিল জুলেখা, তারপরে যখন জুলেখা মাসুক মাওলার পরিচয় হয়েছে, আমি বলবো ওইটার নাম ইসকে মাজাজি, আর একটা হলো ইসকে হাকিকি। মানে যেদিন আপনার মাসুকের পরিচয় থাকবে সেদিন আপনি তাকাই দেখবেন বলবো নাই, ছেলেও নাই, মেয়েও নাই, জায়গাও নাই, জমিও নাই, আমার কিছু নাই নাই নাই। একসময় আপনি তাকাই দেখবেন আপনার অস্তিত্ব আপনি খুঁজিয়া পাইবেন না। মাওলা রসুলের লাগে নিয়ে গেছেন, এখন মাওলার আপনি এখন গেছেন, মাওলার নূরের সাথে নিয়ে আপনি একা দাঁড়িয়ে যাবেন। মাওলা রসুলের লাগে মেলার পরে বান্দার বান্দা থাকে না গো, বান্দা মাওলার লাগে ভিন্না হারাম তুলাই বলে তুলাই বলে তুজার মাই দেখতা হো তুই তু হায় তুই তু আল্লাহ 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 ज़िक्र से क्या मजा है, ज़ाकिरों से शाके गुरु में क्या मजा है, गुरु से पूछो मरिस कहते हैं बटे जिब्बा लगे मजा, मरिस कहते जलबाटे जिब्बा लगे मजा। अल्लाहर जिकिर करबे जरा दिन दुनियाय राजा के रसूले लगे आगुन जेमन जरा ममिन लोकेर सिना लगे आगुन
সিনা লাগে ওগুলো কোথাও খবর দেবো ওগুলো দুনিয়া বলা বাংলাদেশ মাদ্রাসা আমদার না ঠিক আমদার নেয় না আমরা পারছি কেমনে আমনে আয় না আমনে আয় না বছরে আগামতা মাসে মাসে পাগল আসা আমার মাওলার দরবারে গুলো কবুল করাইয়া যায় আর কাউয়া কাউয়ের দিকে তাকাইয়া দোয়া করিয়া যায় মাবুদ তুমি এই কুয়াশারে এই মার্কা কবুল করিয়া না ও আল্লাহ বান্দা পর্দারের মাবুদ আমার যুবকের দরনা বুঝে আসুক আর না আসুক বাজান মনে বুঝারে মন বাজানে পাকিস্তানে লাগে আর বাংলাদেশে লাগে ফুটবল খেলা চলে বাংলাদেশের যারা পাকিস্তানের পক্ষে আছে পাকিস্তান জিততে গেছে আমরা ব্যাপার যেদিক হয়ে পাগল গিয়া জিততে ডাক দেবে ওদিকে পাকিস্তান জিততে গেছে পাগল হয়ে গেছে বাংলাদেশ থেকে কত মানুষ কপাল টাকা হাত পাশায় পাগল একদল মাওলার আশেকের দলেরা আছে ওরা যখন আমার মাওলার প্রেমের সামনে ওরা যখন ভাই নামাজ পাশান করবো ওরা যখন মাওলা সামনে মাওলা পিছনে মাওলা ওরা যখন মাওলা সারা কিছু নাই মাওলা সারা মাওলা কিছু যখন দেখে না ওই বান্দার হুশটাকে না দেখি হইয়া যায় ওরা পাগল হইয়া যায় দেওয়ানা হইয়া যায় আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বত করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহর বান্দা মুসা নবী আল্লাহু আকবার মাওলানা দেখার জন্য পাগল মাওলানা দেখার জন্য দেওয়ানা আল্লাহু মোরানকা আল্লাহ আল্লাহু আকবার এখন মাওলানা দেখার জন্য পাগল হয়ে গেছে গৌর গোবিন্দরে ধ্বংস করা লাগবে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি করছে শাহজালাল 360 আউলিয়া লইয়া বাংলার জমিনে আসছে বাংলার জমিনে 360 আউলিয়া লইয়া আইছে মিথ্যা এই কথা মিথ্যা যদি বাজার মিথ্যা মনে করো এখনো সিরাতের জমিনের মধ্যে বাবা শাহজালালের মাজার আছে শাহ পরানো মাজার আছে আল্লাহু আল্লাহ যেটা উপরে নিচে করে দিয়েছি না আমি যেটা করে দিয়েছি আউলে সরকার উপরে নিচে যেটা করে এটা নিচে না আল্লাহু আকবার যেটার মধ্যে বলি মতো কুমান যেটার মধ্যে সুইচ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার লাইন কেটে গেল হইতে চায় না কারণ এগুলা বাজার মাওলার খেলা এগুলা বাজার মুখস্থ জিনিস না যে মুখস্থ করিয়া রাখছি লাইন বাই লাইন আপনাদের সাথে বলতেই পারবো এমন কোন জায়গায় মামলায় বসায় কোন বয়ানি চেষ্টা করে আনতেও পারি না তার মানে কোন বয়ান করবো এই মাঝে তো বয়ানের হাল্লাই রে ওই বয়ান গ্রহণ করবে বয়ান যে খাইবে ওই বয়ান শোনার মানুষ ময়দানে না তার মানে আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে বসার সাথে সাথে বলতে আমার মুরিদ রাবে বসরি আইছেনি লোকেরা বলতে হুজুর আপনার রাবে আসে নাই হাসান বসরি বলতো আজকে মুনাজাত দিয়া দেব
আজকে আমি হাসান বসরি বয়ান করব না। আমি কাল লাগে বয়ান করব, আমার রাবে এই মাঠে আসে নাই। ভালোবাসায় এমন গুণ পানে যেমন লাগে চুল, বেশি হইলে পড়বে গাল, কম হইলে লাগে জাল। আল্লাহ আল্লাহ নবী আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকিয়ে বলতেছে হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলতেছে উম্মতেরা রে, তোমার মার চাইয়া, তোমার বাবার চাইয়া, তোমার বিবির চাইয়া, তোমার জায়গার চাইয়া, তোমার জমি চাইয়া, তোমার ব্যবসার চাইয়া, তোমার গাড়ির চাইয়া, তোমার বাড়ির চাইয়া, এমনকি তোর জায়গার চাইয়া, তোর জীবনের চাইয়া আমি নবীর বেশি ভালোবাসা রাখবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় লা ইউমিনু, তুই অতক্ষণ মুমিন হইতে পারবি না। লা ইউমিনু, অতক্ষণ পর্যন্ত তুই মুমিন হবি না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, অতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বলিয়া দাও। ওরা সরমরায় মুড়ি দিতে পারে, সারসিনায় মুড়ি দিতে পারে, কুলের সরা সাজাওয়া করতে পারে, ওরা অমুক বক্তার পাগল হইতে পারে, অমুকের পিছে ঘন্টা লইয়া দৌড়াইতে পারে, অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর পীর, ওর মা, ওর বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন তার চাইয়া আমি নবীরে বেশি না ভালোবাসবে। ওমরের ডাকতে আল্লাহ নবী ডাকতে বলো, ওমর ও ওমর, তুমি বলো আমারে কত ভালোবাসো রে। নবী কয় আমার সবচেয়ে ভালোবাসা লাগবে, তাহলে তোর ঈমান হইবে। আর আমারে ভালোবাসতে যদি না পারো তোর ঈমান হইবে না। ওমরের ডাকতে বলে, ওমর তুমি আমারে কত ভালোবাসো ওমর। ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের আল্লাহু আকবার, আমার জায়গা চাই, আমার জমি চাই, আমার স্ত্রী চাই, আমার ছেলের চাই, আমার মেয়ের চাই, এমনকি আল্লাহু আকবার আমার টাকা পয়সা স্থাবর অস্থাবর সব সম্পত্তি চাই, আমি আপনারে বেশি ভালোবাসি। আমার নবী ডাকতে বলছে, ওমর গো, তুমি এখনো পর্যন্ত মুমিন হইতে পারো নাই। ওমর চোখের পানি দরদর করে সারিয়ে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ গো, আমি কেন এখনো মুমিন হইতে পারলাম না রে, আমি এখনো কেন মুমিন হইতে পারলাম না গো। ওমর ডাক দেয়া, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর তুই সবাই সেই ভালোবাসো, এত কম নাই যে হুজুর আমার কলিজা চাই আপনারে বেশি ভালোবাসো। আমি নবীরে তো ভালোবাসা লাগবে, তোর কলিজাটা রসাইয়া রে। আল্লাহু আকবার। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়া করে বাসর ঘরে ঢুকছে, বলল আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর দেখা সাক্ষাৎ হইতে গেছে। এমন সময় শুনে মদিনার আল্লাহর নবী দুনিয়ায় নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দাঁড়াইয়া পৌঁছে কাবিরে গো, ওরে আমার নতুন স্ত্রী প্রাণের বধূরে, ওরে আমার নতুন স্ত্রী প্রাণের স্ত্রী গো, তুমি তোমার জায়গায় থাকো, গোসল দিতে রওনা করছিলাম, গোসল দেওয়ার সময় নাই। শুনছি বলে আমার বান্ধবের মারিয়া ভালাইছে, শুনছি বলে আমার কলিজার টুকরার পরানের টুকরার কেনা বলে শহীদ করিয়া ভালাইছে। হামজালা তরবারি লইয়া দৌড়ায়, দৌড়িতে দৌড়িতে যে কত কাফেরের মারিয়া হামজালা নিজেও শহীদ হইয়া গেল। আমরা শহীদ হওয়ার পরে কিতাবের মধ্যে আসে, বাজান হাদিসের মধ্যে আছে, যারা দিনের জন্য শহীদ হয় তা করে গোসল দিও না। ওই রক্ত মাখা অবস্থায়, দাঁত ভাঙা অবস্থায়, হেলমেট ভাঙা অবস্থায় দাপন দাও। হাসরের মাথায় রক্ত উঠতে যাই, হাসরের মাথায় হেলমেট কান্না ভাই উঠতে যাইবে। হাসরের ময়দানে বিচারে মাসারের দিনের জন্য যারা শহীদ হয়েছে
ওই ওই অবস্থায় বান্দারা আল্লাহু আকবার উঠিয়া যাইবে। যখন নাকি ওই বান্দারা আল্লাহু আকবার রক্তাক্ত অবস্থা উঠিয়া যাইবে, মাওলারে ডাক দিয়ে বলবে, মাবুদ তোমার দ্বীনের জন্য শহীদ হইছিলাম, তোমার ইসলামের পক্ষে কথা কইয়া এই কল্লাতে সালাম, তোমার ইসলামের পক্ষে কথা বলতে যাই আমার রক্ত খরণ করছিলাম। আমার মাওলা বলবো ওই আল্লাহু আকবার শহীদ তো নিজেই জান্নাতে যাইবে, আর যারে যারে নিতে চায় সব লগে লগে দিয়া দাও, শহীদের তাড়াতাড়ি জান্নাতের দিকে বাড়াই দাও। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে এই যুদ্ধে যারা যারা শহীদ হইল, যারা যারা দুনিয়া থেকে বিদায় হইল, তাদেরকে টকাই টকাই ধরিয়ে ধরিয়ে আনো, আনিয়া বিনা গোসলে কবরের মধ্যে দিয়া দাও। কোনো গোসল দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা সব শহীদ টকাইয়া 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 আনিয়া যখন আল্লাহ রাসূলের দ্বারে তারা করছে, আল্লাহর হাবিব তার শহীদ সাহাবীকে দিকে চাইয়া কইয়া দেশে সবার চেহারা দিকে সেই আল্লাহর হাবিব কেমন জানি দুইটা চোখ লড়াই লড়াইয়া কান্দে, আর ডাক দিয়ে বলো, শহীদ সাহাবীরা আমার মা নাই, আমার আব্বা নাই রে, আমি জগতের তিনি গো, আমার জন্য তোমরা শহীদ হইছ, নিজে কইছি তোমরা বলছ, আমি যদি কইছি এখন আকাশে সূর্য উঠছে, সাহাবীরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করতো না, ইয়া রাসূলুল্লাহ কই সূর্য উঠছে, সাহাবীরা মানলে না তো হয় এখন আকাশে সূর্য উঠে গেছে। আল্লাহ নবী বলছে খালিদ বিন ওয়ালিদ জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি। সাহাবারা বুঝে গেছে আল্লাহ রাসূল যার উপরে হাত দিয়েছে ওই বান্দা জান্নাতি না হইয়া পারে না। সাহাবাদের মধ্যে দেরি নাই, ওই কুদরতি হাতটা তার উপরে পড়ছে, রাসূল খোদার হাত যার ইশারা পড়ছে ওরা জান্নাতি। আল্লাহু আকবার। রাসূল খোদা যার উপরে ইশারা দিয়েছে গো, ধৈর্য ধরেন তাকাইতে, কত ভাগলাগুলাকে স্বপ্নে আইয়াও দেখা দেয়, কত ভাগলাগুলাকে দেখা দিয়া যায়। মদিনার নবীর রওজায় গুনাইয়া আমার শুনুনি আমি মুহাম্মদ, আমি মারা পাগলা তারা পাগল, আমি উম্মতের পাগল, হাসরের রাতে সব নবীরা রব্বি রব্বি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর একজন নবী কইবে রব্বি হাবলি উম্মতি। আমারা ওই মায়া নবীর লোকে কি মায়া হয় না, ওই নবীর লোকে কি একটু চোখে বাড়ি হয় না, একটু হয় না। আমার নবীর জন্য যদি মায়া করে চোখে বাড়ি ঢালাইতে পারে। আমার এক ভক্ত কয়েকদিন ফোন দিয়েছে, হুজুর আমি প্রত্যেকদিন দুরূদ শরীফ পড়ি, আর ঘুমাবার আগে খুব বয়ান শুনে ঘুমাই, এই অভ্যাস তো আমরা ঘুমাই নাই, ঘুমাবার আগে কোন পক্ষে একটা বয়ান শুনে ঘুমাইবেন। আমার বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমি বয়ানটা শুনে ওই দিন দিল নরম হয়েছে, আমি দুরূদ শরীফ পড়ি, আর যখন ডাকে আমি ঘুমাইয়া গেলাম রে, আমি চোখটা বন্ধ হইতে দেরি নাই, দেখি আমার নবী রওজা থেকে হাজির হয়ে গেছে, আমার ঘরের মধ্যে হাজির হয়ে বলতেছে রে পাগল, আর কত কাল আমার জন্য কাঁদবি, তুই আর কতকাল দাঁড়িয়ে রাখবি, তুই আর কতকাল এই জিগির করে মানুষের কথা শুনবি, আর কতকাল লোকের মন্দ শুনবি। বাজার আপনারা একটু কর, লোকের নিন্দা পুষ্প চন্দন, লোকের নিন্দার দিকে তাকাইয়া লাভ নাই। যদি মনে করেন এই তরিকা ভালো আছে, এই লাইন ভালো, আপনিও আসেন, আরো লোক দইরা দইরা টকাই টকাইয়া ঢুকান। আমরা একবার যদি এই আগুন আপনার মধ্যে একবার ঢোকে তাহলে বুঝবেন আপনি আগুন জ্বালা। একবার যদি আপনার মধ্যে পাঁচান মার ঢুকতে পারে, হাতছে টান ঢুকতে পারে, একবার যদি আপনি ঢুকতে পারেন, একবার যদি হাতছে জমির মধ্যে ঢুকতে পারে, একবার যদি ঢুক দিয়া দেখো বাবা রে, এই জিকির যারা করে বিজ্ঞানীরা কইছে তাকে হাড়ের বলক খুলে যায়, ডাক্তারেরা কইছে এই জিকির দমের জিকির যারা করবে হাড়ে যদি বলক করে বলক টাস করে খুলে যাইবে, আল্লাহ আকবার, তাদের রক্ত চলাচল ভালো করবে। এই শ্বাসের জিকির যারা করবে টানবে,
এভাবে যারা জিকির করবে ডাক্তারেরা বলছে পাঁচান পাঁচ জিকিরের নাকের এই হাফসে দমের আপ ডাউন জিকিরে মানুষের রক্তের চলাচল ক্ষমতা বাড়ায়। ধরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, আল্লাহ নবীর সাহাবারা কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসা তারা বসছে, আমার নবীর কেমন মহব্বত তারা করলো। এই জমানা তো নবী পাইবেন না, রাসূল পাইবেন না, সাহাবা পাইবেন না, আব্দুল কাদের জিলানী পাইবেন না। এই জমানায় কিছু আল্লাহ ওয়ালা আলেম যদি পাইয়েই বসে, কোন আলেমের দেখে যদি বলেন আল্লাহর কসম, একটা আলেমের দেখে যদি আপনার মাওলার কথা মনে পড়িয়া যায়, ওনার চেহারা দেখলে যদি আপনার মাওলার কথা মনে পড়ে, নিঃসন্দেহে গুনাহ করা লাগবে, গুনার মধ্যে মাওলা আছে, গুনার মধ্যে আমার মাওলার জ্ঞান আছে। জ্ঞান যদি না থাকতো আপনার মধ্যে কেডা জারি করে দিল। আল্লাহ ওয়ালারা লাত্তি মারছে দুনিয়া আউলিয়াগণ, লাত্তি মারছে দুনিয়া আউলিয়ারা, আঁকড়াইয়া ধরছে আখেরা। বোর মায়া নাই, স্ত্রী মায়া নাই, ছেলের মায়া নাই, জাগার মায়া নাই, আমার মাওলা যেদিকে আছে ওই বন্ধ ওই দিকে আছে। এই জন্য আমার রব্বুল আলামিন বলছে, তুমি পথের মধ্যে নাইমা যাও, রাস্তায় নাইমা যাও, আমি রাস্তা খুলিয়া দেব, দরজা খুলিয়া দেব, তোমার দুনিয়ার যে যা বলে বলুক, তুমি আমার রাস্তায় নামো। মোকামিয়ার পীর যদি কান্দান আল্লাহু আকবার আল্লাহু আকবার হাসনা পর্দা লক্ষ্য পেয়ে যদি কবরে ঘুমাইতে পারে, তোমার আমার মানিজ্জাত কি এতই বেশি হইল? তোমার আমার মানুষ একটু পাগল কয়, ওই কথা তোমার আমার সহ্য হয় না। লোকে একটু বেশি জিকির করলে পাগল কয়, হাত্তা ইয়াকুলু মাজনুন, নবী কয় তোরা জিকির করতে করতে মজনু হইয়া যা। আল্লাহ নবী কয় জিকির করতে 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 একদল পাগলেরা মজনু হয়ে যাইবে। মুনাফিক বেঈমানেরা অত দেখে দেখে আস্তে আস্তে একজন আর একজন আর গায়ে পড়িয়া যাইবে। দেওনা লোকটা কেমন পাগল হইছে, আগে তো ভালোই ছিল, কমে গেছে, কি হইছে আর কেমন পাগলামি করে। আল্লাহর নবী বলে হাত্তা ইয়াকুল আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, যখন তুমি জিকির করতে করতে মজনু হবা আর দুনিয়ার বেঈমান মুনাফিকের দল তোমার দেখে একজন একজনের গায়ে হাসতে হাসতে পড়িয়া যাবে, তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ, আমার জিকিরের হক আদায় হইল। শাহজালাল ইয়ামানি সুরমা নদী পারি হইবে গো, সুরমা নদী ধারে যেই বলতে আছে, ও মাবুদু কেমনে পার হইব, কেমনে নদী পার হইয়া যাব। আমার মাওলা ডাক দিয়ে বলে শাহজালাল ইয়ামানি, তুমি নিজের লুকাইতে যাইও না, তোমার এই 360 আউলিয়ার কাবিলার মধ্যে এমনও আউলিয়া আছে আমি জানি, আমি সাবির ভালো করে জানি, আমি গুনাহগার, কিন্তু বাজার জানি আল্লাহ কোরআন সারে মানুষের আরে তোমরা ভালো করে জানিয়া নাও, এই সাদিকিনের মধ্যে এমনও সাদেক আছে মাওলার লাগে কথা গা, এমনও পাগল আছে তাহাজ্জুদ কামাই যায় না, এমনও পাগল আছে কোনো কাজ শুনে সহ্য করে থাকতে পারে না। কেমন সহ্য করবে? আমনে তো একটু আমনে নিজে আইতে যদি এই রাস্তায়, তাহলে আমরাও বুঝতে নি আর কি জ্বালা। আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার ওলি আল্লাহদের দুনিয়ার ভয় নাই, আল্লাহর রহমতে কবর আসর মিজানের মধ্যে ভয় নাই। শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি 360 ওলির কয় প্রত্যেকের আল্লাহু আকবার কোসার মধ্যে গুনিয়া তোমরা সবাই যায় নামাজ পাঠ করো, 360 আউলিয়া প্রত্যেকের ভাগের মধ্যে গুনিয়া যায় নামাজ পাঠ করিয়া ভালো। শাহজালাল কয় যায় নামাজ সুরমা নদীর মধ্যে ভাগ কর, আল্লাহু আকবার, যায় নামাজ সুরমা নদীর মধ্যে মিশাইয়া দে। শাহজালালের কথায় তার প্রত্যেকটা ভক্ত জায়নামাজগুলোর ফিক্কে মারিয়া যখন পানির মধ্যে সারিয়া দিল, জায়নামাজ যখন পানির মধ্যে ভাসতেছে, শাহজালাল ইয়ামানি প্রত্যেকে জায়নামাজের উঠে দাঁড়া, উপরে যখন দাঁড়াইলো সব বন্ধ করে দেখে সবাই ওই সুরমা নদী পার হইয়া গৌর গোবিন্দের আল্লাহু আকবার ফেরাসাদের কাছাকাছি। জোরকান আল্লাহু আকবার। হিকালাকে নীলের মাওলা, হিকালাকে কনেক দুঃখী কনেক সুখী
আইসা মারে বানাইলে দরদি নাই দরদি নাই রে আমি বয়ান করব কার সাথে রে বয়ান বুঝবে কে বারে দরদি নাই দরদি নাই রে ও আল্লাহর পাগলা যুবকের দরজা মাওলার পাগলা মাওলার পাগলা কইবিনি রে ভাই শাহজালাল সুরমা নদী পার হইছে যায় নামাজ দিয়া গরু গোবিন্দের দালান আল্লাহ একবার ধ্বংস করছে শাহজালাল কামার ভক্ত গোবিন্দ কোন ভক্ত আছো তাড়াতাড়ি গরু গোবিন্দর দালানের দিকে ফেরো গরু গোবিন্দর দালানের দিকে ফিরিয়া শাহজালাল কানের মধ্যে হাত দিয়ে আয়জান দে আল্লাহু আকবার এক ভক্ত কানের মধ্যে হাত দিয়ে আয়জান শুরু করিয়া দিল আল্লাহু আকবার যারা দেখছে তারা বলছে সিলেটের মানুষ এখনো বলে এখনো গরু গোবিন্দর বাড়িরা সাত কইয়া দুনিয়ার মধ্যে পৌঁছে হইছে বাজান আল্লাহু আকবার আমি নিজে যাইয়া দেখছি রে আমার লাগে এমপিও গেছিল আল্লাহর ওলির কবরে মনটায় কয় শাহপাড়ারে ওই কবর উঁচু কবর রে ওই উঁচু টিলার পাহাড়ে তারে কবর দেছে আমরা পাহাড় বাইয়ে কবর তারে দাঁড়াইলাম না জানিয়ে শ্রীর মধ্যে ঢুকলাম মনটায় আমার মাওলা বুঝাই দেয় এরা বলি এরা মরে না না তুমি কি হইতে চাও চাইলে মাছ ধরতে ধরতে কি কবরের মধ্যে যাইতে চাও মাছ ধরার মধ্যে হচ্ছে কতকে দিয়ে আল্লাহরে ধরে আল্লাহ বাবা কতকে জানলার কয় ও মাওলা তুমি জলে প্রত্যেকটা মাছ ওঠে মাওলার জিকির ওঠে আল্লাহু আকবার প্রত্যেকটা জালেন আল্লাহু আকবার খাইয়া সারে আর মাওলার জিকির লগে লগে সারে মাছ পাও কার না পাও আমার মাওলারে তো পাইল আমার মাওলা যদি কার জন্য আসে রে আমার মাওলা যদি কবরের মধ্যে দাঁড়াই তোর ভয় নাই আমি আছি আমি মাওলা তোর কবরে আসলে মিজানে আছি রে সব জায়গায় মাওলা থাকবো তোর ভয় নাই তারপরে ভয় আছে বাবা তার ভয় আছে মাওলারে কবরে পাইছেন নজরে পাই নাই আমার মন রাখা একটু ভয় আছে আছে না আমার মাওলা কা দুস্তের সালামি না লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দোস্তের হাজির করব আমি কবরের মধ্যে প্রত্যেকটা পাগল প্রত্যেকটা কবর অসিদ্ধার আল্লাহ নবীর হাজির করার পরে রাতে নিবে আল্লাহ নবীর হাজির করার পর রব্বুল আলামিন